আমাদের একটা মার্কেট ভ্যালু আছে। আপনি 40 কেনে আছেন, আমি 2,80,000 ভিউ হইছে আমার। হোসেন চলে আসছে আমাদের মাঝে। ওই যে ভাই আছে আমাদের দেশি ভাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আজকে আমি আর তানজিব যাচ্ছি হোসেনের সঙ্গে দেখা করতে। হোসেনের বাসায় যেতে যেতে হোসেন সম্পর্কে কিছু কথা বলি। হোসেনের সাথে আমার পরিচয় হয়েছিল 2021 সালে। তখন আমি হোসেনদের কোম্পানিতে নতুন জয়েন করেছিলাম, যদিও আমি হোসেনদের কোম্পানিতে 1 বছরের বেশি জব করিনি, কিন্তু হোসেনের সাথে আমার পরিচয়টা রয়ে যায়। সেই সুবাদে ওর সাথে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তো আজকে আমরা হোসেনের সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আজকে হোসেনের অফ ডে। আমাদের অফ ডে ছিল না, তারপরও ম্যানেজ করে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওকে প্রথমে ওর বাসা থেকে পিক আপ করবো, তারপর ওকে নিয়ে আমরা চলে যাব আজদানোয়াকে। আজদানোয়াক হচ্ছে খোবারের একটি খুব সুন্দরতম জায়গা। তো সেখানে কিছুক্ষণ আমরা আড্ডা দিব, গল্প করব, ছবি তুলব, এরপর কিছু খাওয়া দাওয়া হবে। তারপর ওখান থেকে আমরা চলে যাব খোবার সাগর পাড়ে। যাই হোক, আমরা হোসেনের বাসায় গিয়েছিলাম, কিন্তু হোসেন অলরেডি আমাদের ছাড়াই সে আজদানোয়াকে চলে গেছে। তার নাকি ওখানে পরিচিত একজন লোক আছে, তার সাথে দেখা করবে। তো আমরাও এখন ওর বাসা থেকে ফেরত যাচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি আজদানোয়াকে। দেখি আজদানোয়াকে ও কি করতেছে। বাকি কথা ওর কাছে যাওয়ার পরেই আমি বলতেছি। অবশেষে হোসেনের দেখা পেয়ে গেলাম। হোসেন এখানে আগে থেকেই এসে তার অন্য একজন বন্ধুর সাথে গল্প করতেছে। এই ভাইটাও আমাদের দেশি ভাই, হোসেনের হয়তো খুব ক্লোজ। তার ব্যাপারেও জানবো। আগে হোসেনকে ওয়েলকাম করে নিচ্ছি। সে খুব খুশি। আচ্ছা, যাই হোক, হোসেনকে এখন গাড়িতে উঠি। আমরা আগে গাড়িটা পার্কিং করব, তারপরে গল্প আড্ডা যা হওয়ার হবে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে পারবেন। এরপর আমরা গাড়ি পার্কিং করলাম, আজদানোয়াকে একটু ঘোরাঘুরি করলাম। আজদানোয়াকের প্রতিটি কোণা ঘুরে ছবি তুললাম, হোসেনকে অনেক সময় দিলাম। আর একটা বিষয় গাইস, হোসেনের চেহারা যতটা আপনারা ইনোসেন্ট মনে করেন, হোসেন আসলে ততটাও ইনোসেন্ট না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চেহারা দেখে তার ব্যক্তিত্ব বোঝা যায় না। যাই হোক, এরপর আমরা আজদানোয়াকের আরও কিছু জায়গা ঘুরলাম। ঘুরতে ওই যে গোল্ডেন কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিনেমা হল। সৌদি আরবে বেশ বিগত 1-1.5 বছর 2 বছর যাবৎ সিনেমা অ্যালাউ করতেছে। তো ওইটা একটা সিনেমা হল। আমরা যদিও এই সিনেমা হলের এক্সপিরিয়েন্স কখনো নেইনি, নেওয়ার ইচ্ছাও নাই। এরপর এই জায়গায় কিছু ছবি তুললাম। এক পর্যায়ে হোসেনকে তার ভবিষ্যৎ নিয়ে তাকে কিছু পরামর্শ দিলাম। যেহেতু হোসেন সৌদি আরবে অনেক নতুন, তো সেও শুনতে আগ্রহী, তাই তাকে কিছু পরামর্শ দিলাম। তো এই পর্যায়ে ওই ভাইটার ব্যাপারে বলি। ওই ভাইটাও হোসেনের পরিচিত। ওই ভাইটা মূলত এখানেই জব করে, আমরা যেখানে এখন আছি এই জায়গায় জব করে। তো উনিও কিছু পরামর্শ হোসেনকে দিল। এরপর ওই ভাইকে আমরা বিদায় দিলাম, কেননা ওই ভাইও হোসেনকে সময় দেওয়ার জন্য ব্রেক টাইম নিয়েছিল, কিন্তু তার ব্রেক টাইম শেষ। যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি খোবার কর্নিশে, খোবার সাগর পাড়ে। সেখানে কিছু সময় কাটাবো। তো এর ফাঁকে যাওয়ার আগে হোসেন বলল, ভাই কিছু ছবি তুলে দেন। তো আমি হোসেনের কিছু ছবি তুলে দিচ্ছি, হোসেনও আমার কিছু ছবি তুলে দিচ্ছে। এরপর হোসেন তার ছবি দেখে বলতেছে যে, ভাই আমার ছবি এত সুন্দর আসলো কিভাবে? আমি তো দেখতে এত সুন্দর না। সে দেখে তো পুরো হাসি। যাই হোক, অনেক ফান হলো। এরপর এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম খোবার সাগর পাড়ে।
দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল, আড্ডা শেষ হয়ে গেল, এবার বাসায় ফেরত যাবার পালা। বাই দ্য ওয়ে, এই সব ভিডিওর পিছনে তানজিবের অনেক বড় অবদান। তানজিব যে আমাদের ক্যামেরার পিছনে ছিল, ও খুব ভালো ফটোগ্রাফি করতে পারে। অনেক অনেক থ্যাঙ্কস। তো আজকে পর্বটা এখানেই শেষ। আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে ফলো দিবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।